হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং নেহাম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেই রেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা হলো আমি বাড়িতে একা থাকবো, ভাই চলে যাবে আমার নানিমাদের বাড়িতে। তো বাড়িতে একা থাকবো, কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন ভাইরা রেডি হচ্ছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ভাই এখানে জুতো মুছছে, কারণ ও ওখানে গিয়ে ওটা পরবে। ও বুট পরেছে অলরেডি, আর জামা কাপড়ের মধ্যে নেবে বলে ও একটা প্লাস্টিকের মধ্যে নিচ্ছে জুতোটা। তো ওখানে বাচ্চা কেউ নেই, তো তাই ও জুতোটা নিচ্ছে পরার জন্য। সবসময় তো আর বুট পরে থাকা সম্ভব না। আমি বাড়িতে একা থাকবো, কারণ মা ভাইকে দিতে যাবে, মা চলে আসবে, তাও আসতে দেরি হবে, মায়ের আসতে অনেকটাই দেরি হবে। তো আমি একটু একা ঢং করছিলাম ক্যামেরার সামনে, ভালোও লাগছিল না। মাও চলে যাচ্ছে আর ভাইও চলে যাচ্ছে। ভাই ওখানে থাকবে 3-4 দিন মতো, কারণ ওর স্কুল ছুটি পড়ে গেছে আর ও সব বন্ধুরা চলে যাচ্ছে কুটুম বাড়িতে ঘুরতে, তাই ও কান্না করছিল। ও আমাকে আর পাত্তাই দিচ্ছে না, আবার বোতলটাকে মুছছে এখানে। এই যে ওর ব্যাগ। তো দেখো আমাদের হিরো পুরো রেডি, মা ওকে দিতে যাবে বারাইপুরে। ওখানে আমার মাসি আসবে আর ও মাসির সঙ্গে চলে যাবে, মা যাবে না, মা আবার চলে আসবে। ও এখানে রেডি হয়ে গেছে, কারণ মা রেডি হচ্ছিল। তো একটু হাই করে দিল। এবার আসলে ইয়েলো ফুড চ্যালেঞ্জ করবো। প্রথম হলুদ গুড় খাবো। তো ফ্রেন্ডস, এটা ভাইয়ের ফাইনাল লুক। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগছে ভাইকে। আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও কমেন্টে বলে যাবে। তো এই যে দেখো আমাদের লজ্জাপতি গাছ, ও যাওয়ার সময় হাত দিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছিল। গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এই যে এর সাইডে পাথরকুচি গাছ বলে একটা গাছ। তো সকলেই বলে লজ্জাপতি গাছ অনেক উপকারী একটা গাছ, কিন্তু এটা দিয়ে কি হয় আমি এখনো পর্যন্ত জানি না। আর এই যে দেখো আমার মাও রেডি হয়ে গিয়েছিল। লাস্ট বারের মতো টাটা। তো এই যে দেখো ফাইনালি মা আর ভাই বার হয়ে গেল, আর ওরা রাস্তার ওপর গিয়ে আমাকে লাস্ট বারের মতো টাটা করে দিচ্ছিল। তো ওরা যতক্ষণ না আড়াল হয়নি ততক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমি বাড়িতে চলে এলাম। তো এবার আমার একা থাকতে হবে, আর কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। তারপরে কি কি করি সেটাই দেখো। তো এখানে জামা কাপড়গুলো গুছাতে হবে আমার, আর এই যে মার জামাটা একটু ধুয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমার সব কাজগুলো করা হয়ে গেছে, দেন এখন আমি গোসল করব। তো গোসল করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফোনে বেশি চার্জ নেই, ফোনটা চার্জে দেব। তো চলো। A few moments later, 2000 years later. তো ফ্রেন্ডস, আমি গোসল করে এসেছি, সব কাজ সেরে গোসল করে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো। তো দেখো আমি মেহেন্দি পরেছি, কেমন হয়েছে অবশ্যই বলবো। মেহেন্দি ডিজাইনটা আমি একা একা করেছি। তারপরে এই যে আমি মাথাটা আঁচড়ে নিয়েছি। এবার আমার খাওয়ার পালায়, একটু নাটক করে নিলাম। তো চলো এবার কি খাই সেটাই দেখো। তো এখানে দুধ রেখেছিল, সকালে সব দুধ আর টোস্ট খেয়েছিল মা ভাই, আমি খাইনি। তো সেটাই এখন খাবো, মা রান্না করে গিয়েছে, তাও আমি খাবো না। তো ভাত খেতে ভালো লাগছে না, শুধু মাছ ভাজা ছিল, তাই জন্য আমি টোস্ট আর দুধই খেয়ে নিলাম দুপুরবেলা। তো তারপরে এই যে আমার গোসলের জামাটা ধুয়ে এই যে এই জামাগুলো শুকনো হয়ে গিয়েছিল, আর এগুলো তুলে এনেছিলাম, তো সেগুলোই পাঠ করছিলাম। ফ্রেন্ডস, আমি জামা কাপড় পাঠ করি, আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, কারণ লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না, একটু করেই দেবে। তো এখন আমি রান্না করবো, হলো আমি একটু রিলস বানাচ্ছিলাম, দেন একটু পড়ছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। এই যে বই খাতা আছে দেখো, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো আমার মা এখনো আসেনি, এখন প্রায় বাজে 3টে বাজতে যায়। তো এখন একটু রান্না করব, আমি তো দুধ খেয়েছি, আমার আর কিছু খেতে লাগেনি। তো রান্না করব, মা এসে তো খাবে, অত দূর থেকে আসবে। তো বেগুন আর মাছ রান্না করবো, বাড়িতে ছিল। তো চলো রান্না করি, ফোনটা চার্জে দেবো, রান্না করে তোমাদের সঙ্গে দেখা। দেখো এই যে ফ্রিজে মাছ ছিল, আর এই যে একটা ছোট্ট বেগুন ছিল। তো এই মাছ আর বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর এই যে আনাজ কোটার পরেই মা চলে এসেছিল, আর মা এনেছিল ঝুড়ি ভাজা। তো ঝুড়ি ভাজাটা খুব টেস্টি ছিল, একটু খেয়ে নিলাম। তারপরে গ্যাসে রান্না করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু ঝুড়ি ভাজা খেয়ে নিলাম। আর মাও ফ্রেশ হয়ে চলে এসেছে, আর এই যে দেখো আমার তরকারিও হয়ে এসেছে। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বাই বাই।